ঠিক যারা দলিল ছাড়া তাকলিদ করে, অন্ধভাবে কিছু মেনে নেয়, তারা ওই অনুগত প্রাণীর মতো। যেটি আল ইরশাদ আনসারীর পৃষ্ঠা হচ্ছে 63। আব্দুল্লাহ ইবনে মুতামির হানাফি মাযহাবের বিখ্যাত আলেম, তিনি বলেছেন, আরেকজন হানাফি মাযহাবের বিখ্যাত আলেম তিনি বলছেন, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো তাই না? শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাকলিদু হারাম ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা কওলা আহাদিন গায়রা রাসূলিল্লাহ বিলা বুরহান। তাকলিদ হারাম, কারোর জন্য বৈধ নয়, সে হোক সাধারণ লোক, হোক আলেম, হোক কোনো ব্যক্তি, কারোর জন্য, কোনো ব্যক্তির জন্যই বৈধ নয়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথাকে দলিল ছাড়া মেনে নেবে, এটা কারোর জন্য বৈধ নয়। বলেন তো কার কথা মেনে নেবে? যখন প্রমাণিত হয়ে যাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মেনে নেবে। কারণ আল্লাহর নবীর নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর সাহাবীদের নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে, তাবিঈদের নামেও অনেক মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর নবী এইভাবে, আল্লাহর নবীর কথা ছাড়া আর কোনো ব্যক্তির কথা দলিল ছাড়া মানা যাবে না। এটা ইকদুল জিদ পৃষ্ঠা 39, সিদ্দিক প্রেস লাহোর থেকে মুদ্রিত কিতাব। আল্লামা জামাকশারীর একটা তাফসীর আছে, জামাকশারী নাম সবাই জানে। উনি বলছেন, ইন কানা লিদ-দালালি উম্মি ফাত-তাকলিদু উম্মুহু ফালা জারাম আন্নাল জাহিল ইউকাল্লিদু। যদি গোমরাহির মা থাকে, প্রত্যেকটা সন্তানের মা থাকে না, এজন্য উনি বলছেন, যদি গোমরাহির মা থাকে, যদি পথভ্রষ্ট হওয়ার মা থাকে, যদি গোমরা হওয়ার, দলালার পথে যাওয়ার, খারাপ হয়ে যাওয়ার মা থাকে, তাহলে তার মা হলো তাকলিদ। নিশ্চিতভাবে জেনে রাখো, জাহেলরা ছাড়া, মূর্খরা ছাড়া কেউ তাকলিদ করে না। কে বললেন? আল্লামা জামাকশারী বললেন। যদিও বা তার আকীদা নিয়ে সমস্যা আছে, তবু তিনি এই কথা বললেন। আত-তাওয়াকুজ জাহার পৃষ্ঠা 47, যেটা মিশর দ্বারা প্রমাণিত। মোল্লা মুঈন হানাফি মাযহাবের বিখ্যাত আলেম, তিনি বলছেন যে ওমাইয়া তাসিব বিওয়াহিদিন মুঈন গায়রা রাসূলিল্লাহ ওয়া ইয়ারা আন্না কওলুহু ওয়াস-সাওয়াব আল্লাযী ইয়াহিবু ইত্তিবাউহু দুনাল আইম্মাতিল আখরিন ফাহুয়া দাল জাহিলুন বাল কাদ ইয়াকুন কাফিরান ইস্তাতাব। তিনি বলছেন, শোনো, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির নির্দিষ্ট একটা মানুষের মাযহাবের অনুসরণ করে এবং তার উপরে জমে থাকে এবং মনে করে তার কথাই সঠিক এবং তার অনুসরণ জরুরি, তার ইমাম ছাড়া অন্য ইমামের কথা গ্রহণ করা যাবে না, তবে সে ভ্রষ্ট মূর্খ। শুধু মূর্খই নয়, বরং সে ভ্রষ্ট মূর্খ এবং অনেক ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। তাকে তওবা করাতে হবে, তওবা করলে ভালো হবে, না হলে তাকে হত্যা করতে হবে। কেননা সে যখন বিশ্বাস করলো মানুষের উপরে এই সব ইমামদের মধ্যে নির্ধারণ একজনের অনুসরণ জরুরি হয়ে যায়, অন্যদের নয়, তখন সে তাকে নবীর মর্যাদায় উপনীত করে দিল। আর যখন নবীর মর্যাদায় পৌঁছিয়ে দিল, তখন এটা কুফরি করলো, যেটা আল্লামা মোল্লা মুঈন হানাফি মাযহাবের বিখ্যাত আলেম বলেছেন। দিরাসাতুল লাবিব পৃষ্ঠা 125, লাহোর থেকে ছাপা। তাহলে বোঝা যায় হানাফি মাযহাবের যারা বিখ্যাত আলেম, এরাও তাকলিদ করতে বলে নাই, অন্ধ অনুসরণ করতে বলে নাই। সূরা ইউসুফে দেখেন 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি নাজিল করলেন, কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে, আনা, আমি নিজে, ওমানিত্তাবানি, এবং আমি মুহাম্মদকে যারা অনুসরণ করে তারা, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। কার উপরে আয়াত নাজিল হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিভাবে? আপনি বলে দেন আমার রাস্তা সোজা, আমার রাস্তা সরল, আমার রাস্তা সঠিক। সঠিক রাস্তা দেখেই আমি এমনিতেই ডাকি না, আর এই রাস্তায় আমি আমার দিকেও ডাকি না, আমি আমার আল্লাহর দিকে ডাকি, এমনিতেই নয়, অন্ধভাবে নয়।
জ্ঞানের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে আমি মুহাম্মদ নিজেও ডাকি, আর আমাকে যারা মানে আমার উম্মত যারা, এরা দলিলের আলোকেই ডাকে। আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দলিল ছাড়া কিছু বলেনি। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কি নাজিল হলো? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, অর্থাৎ আপনার রব যা দিয়েছেন তাই নাজিল করুন, যা এসেছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা দিয়ে যদি আপনি দাওয়াত না দেন তাহলে আপনি আমার রিসালাত পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষকে ভয় পেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই যারা কাফের হয়েছে, অস্বীকার করেছে, পরিত্যাগ করেছে, আমি এই কাফিরদেরকে সঠিক পথ দেখাই না। অর্থাৎ হে নবী, খবরদার, আপনি আমার দিকে তাবলীগ করুন, আমার দিকে দাওয়াত দিন। আমি যা নাজিল করেছি তাই, আপনার মতো করে নয়, আপনার উপরে যা নাজিল করেছি তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলতেন না। কি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলতেন সব কি? ওহী। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যা নাজিল করেছি তাই দিয়ে তাবলীগ করুন। তার মানে বোঝা যায় এই দেশে যারা কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে তাবলীগ করে, এটা নামে তাবলীগ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে এটা তাবলীগ নয়। সত্যিকার অর্থে তাবলীগ করতে গেলে আল্লাহর দেওয়া কিতাব দিয়ে দাওয়াত দিতে হবে, আল্লাহর দেওয়া কিতাবকে ব্যাখ্যা করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা কঠোরভাবে বললেন যে আপনি তাবলীগ করুন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। যদি আপনার রবেরটা দিয়ে না করেন তাহলে আপনি রিসালাতি পৌঁছালেন না। আপনি মানুষকে ভয় পাচ্ছেন, ভয় পেন না। নিশ্চয়ই যারা কাফের ওদেরকে আমি সঠিক পথ দেখাই না। কিসের ভয়? এই জাতি কি করতে পারে? কিসের ভয়? এই দুনিয়ার লোক কি করতে পারে? কিসের ভয়? কোন ব্যক্তি, কোন এসপি, কোন ডিএসপি, কোন সরকার, কোন পৃথিবীর বাসিন্দা কে করতে পারে? একটা পশমও ছিঁড়তে পারবে না যদি তাকদিরে ক্ষতি লেখা না থাকে। কোনো ক্ষতি করতে পারবে না। ঈমান এটা মুসলমানের কলবে, মুসলমানের জবানে নয়, এটা মুসলমানের হৃদয়ে, মুসলমানের জবানে নয়। মুসলমান একজনকেই ভয় করে, মুসলমান একজনকেই ভয় করে, দ্বিতীয় আর কাউকে ভয় করে না। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, আমাদের লালন পালনকারী, আমাদের দয়ার মালিক, আমাদের হিদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি, কোন মানুষ, কোন নেতা, কোন গোষ্ঠী কেউ কোনো ক্ষতি করতে পারে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাহলে কিসের এত ভয়? এজন্য আল্লাহর নবীকে বললেন তুমি মানুষকে ভয় পেও না, নিশ্চয়ই যারা অস্বীকার করে আমি ওদের সঠিক পথ দেখাই না, ওদের বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব, যা সঠিক তুমি বলে দাও। মরক্কোর একজন আলেমের মুখে আমি একটা কথা শুনলাম, যদিও আলেম বিতর্কিত। উনি খুব চমৎকার একটা বাক্য বলেছিলেন, শোনো, যারা সহিহ আকীদার আলেম এবং যারা বিদাতি আলেম এদের ভিতরে দুইটা লক্ষ্য পাওয়া যায়। সহিহ আকীদার আলেম ডাক্তারের মতো, বিদাতি আলেম গায়কের মতো। কেন? এই গায়কের চিন্তা সমস্ত মানুষকে খুশি করা, এজন্য সে ওই মতোই গান গায়। ঠিক বিদাতি আলেমের চিন্তা মানুষকে খুশি করা, সেই জন্য ওইভাবে আলোচনা করে। বিদাতি আলেমের চিন্তা, পথভ্রষ্ট আলেমের চিন্তা, খারাপ লোকেদের চিন্তা গায়কের চিন্তার মতো। গায়ক যেভাবে চায় সবাই আমার দিকে আকৃষ্ট হোক, আমার কথাকে মেনে নিক, বিদাতি তাই চায় ও খুশি হোক, ও খুশি হোক, ও খুশি হোক, কেউ বেজার না হোক। আর সহিহ আকীদার আলেম ডাক্তারের মতো, চেম্বারে গেলে ইনজেকশন, কোনো কথা নেই। চেম্বারে গেলে কি? ইনজেকশন, তিতা ওষুধ খেতে হবে, রাজি আছেন? তিতা ওষুধ আগে জিবায় দিয়ে দেবে। আপনি যদি হোমিওতে যান তাহলে আপনাকে নাক্স বোম দিয়ে দেবে একদম মুখের ভিতরে। কেন? এত তিতার তিতা, ওই আপনি আগে যতগুলো ওষুধ খেয়েছেন ওগুলোর গুণ নষ্ট করে নতুন করে দিতে হবে, এজন্য আগে তিতাটা মারবে।
ডাক্তারকে যদি বলেন যে ডাক্তার সাহেব আমাকে একটু মিঠা মিঠা ওষুধ দিন, তখন ডাক্তার বলবে তুমি আর আমার কাছে এসো না বাবা, তুমি অন্য জায়গা যাও। ডাক্তার যদি রোগীর কথাই চলে তাহলে ওই রোগী মরবে, বাঁচবে না। ঠিক সহি আকীদার আলেমও তাই, সে যদি জনগণের কথাই চলে, সে যদি জনগণকে খুশি করতে চায়, ওই প্রত্যেকটা জনগণ মরবে, বাঁচবে না। কথা মনে হয় বোঝাতে পারলাম না। এই জন্য রাগ করবেন না, রাগান্বিত হওয়ার কিছু নাই। দিলের ভিতরে যদি ব্যথা লাগে তাহলে সেখানে কাজ হবে, ব্যথা না লাগলে কাজ হবে কি করে? এই লোকটার সুদখোর, এর যদি হৃদয় ব্যথাই না লাগে যে সুদ খাও, ইস কত খারাপ, কত খারাপ মনে করে মানুষ, ইস কত খারাপ মনে করে, এরকম ব্যথা যদি নাই লাগে, ও সুদ খাওয়া ছাড়বে? ও তো ব্যথাই লাগে না, তো মনেই করে না কিছু। ওই ঘুষখোরের তো হৃদয়ে ব্যথা লাগে না, অনুভূতি নাই, মনে করে যে খেলে কি আর হবে, এটা খাওয়া কত দোষের, এটা খাওয়া কোন রকমের দোষের নয়। ও সুদও খায়, ও ঘুষও খায়, ও মানুষের গোস্তও খায়। গোস্ত কেমনে খায়? গিবাত করে খায়, তাই না? গিবাত করে গোস্ত খায়, খুব মজা লাগে। ও তো মনে করে না, যখন মনে করবে গোস্ত খাওয়া খুবই খারাপ কাজ, তখন কি আর সে খাবে? কেন? সে মনে করবে খারাপ। তো খারাপই যদি না লাগে তো আপনি কিভাবে আমল ওটা পরিবর্তন করবেন? হৃদয়ে যদি খারাপই না লাগে, আগে হৃদয়ে খারাপ লাগতে হবে, তাহলে আমল পরিবর্তন এমনি হয়ে যাবে, তাই না? যদি খালি ভালোই লাগে ভালোই লাগে, তাহলে পরিবর্তন তো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যদিও বা আমার একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত নাম্বার 2। عن عبد الله بن عباس رضي الله عنهما قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি তা মনে রাখবে, ভুলে যাবে না। অর্থাৎ এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা ভুলে যাওয়ার নয়। আজকে আপনারা আমার সামনে আছেন, অফলাইনে অনলাইনে বা এই সরাসরিতে, তারা মনে রাখবেন ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটাই আমি আপনাকে বলছি। আপনাদের কিছু বাক্য বলবো হাদিসের আলোকে, যা খুবই গুরুত্বপূর্ণ, ভুলে যাবেন না, যা আপনার হৃদয়কে সুন্দর করে দেবে, যা আপনার হৃদয়কে সাজিয়ে দেবে, যা আপনার রাস্তায় চলার পথে আলো দান করবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম, তিনি আমাকে ডাকলেন, আমি তার সামনে আসলাম, তিনি আমাকে বললেন, হে গোলাম, হে বৎস। তখন তিনি বললেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজক, ইহফাজিল্লাহ ইয়াহফাজক, ইহফাজিল্লাহ ইয়াহফাজ। একবার বলেছেন, আপনাদের যেন মনে হয়ে যায়, এজন্য আমি 3 বার বললাম। হাদিসে 3 বার নেই, একবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, আল্লাহকে স্মরণে রাখো, তাহলে আল্লাহ তোমাকে স্মরণে রাখবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কাকে স্মরণে রাখবেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। না, রাগ করবেন না, পানি পিপাসিত। আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণে করবে, তাহলে আল্লাহ তোমাকে সুরক্ষা দেবেন। কাকে স্মরণে? ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে স্মরণে রাখবা, কখনো আল্লাহকে ভুলে যাব না, কখনো নয়। আল্লাহ তাআলাকে স্মরণে রাখবা, তাহলে আল্লাহকে পাবা তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে। অর্থাৎ আল্লাহ তোমার দিকে তাকাবেন, আল্লাহ তাআলা তোমার খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবেন, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তুমি যদি আল্লাহ তাআলাকে স্মরণে করো, আল্লাহ তাআলাকে শুধু মসজিদে গিয়ে স্মরণ এমনটি নয়। ওই লোকটা সারাটা দিন টাকনুর নিচে কাপড় পরেছিল, যখন মসজিদে গেল তখন সে টাকনুর কাপড়টাকে বাস করে উপরে বলল, সারাদিন ওরা আল্লাহ স্মরণ ছিল না, মসজিদে ঢোকার সময় আল্লাহ স্মরণ এরকম না। সারাদিন আল্লাহকে ভাবে নাই, সারাদিন জান্নাতের কথা মনে হয়নি, সারাদিন জাহান্নামের কথা মনে হয়নি। আপনি বলবেন, কে বলেছে? আমি সারাদিন জাহান্নামের কথা এমনিতেই ভাবি। আমি বললাম, আপনি মিথ্যাবাদী, আপনি ভাবেন না কেন? ওই যে আপনার বন্ধু যদি আপনাকে বলে, দোস্ত
কি এই রাস্তায় যেও না। কেন যাব না? এই রাস্তায় একটা অজগর সাপ আছে, জঙ্গল তো, তুমি গেলে দংশন করবে, নিষেধ করা হয়েছে, রাস্তায় যাওয়া যাবে না। ওই বন্ধু যাবে? এর চেয়েও মারাত্মক, হে দোস্ত এই রাস্তায় যেও না। কেন যাব না? ওই যে গত কয়েকদিন আগে একজনের সাথে ঝগড়া হয়েছিল, লোকটা তোমার উপরে রাগান্বিত হয়েছেন, রাস্তায় লাঠি নিয়ে বসে আছেন, তুমি গেলেই তোমাকে পিটবে, বন্ধু যাবে? কেন যাবে না? ওই দোস্তর কথা বিশ্বাস করেছে, গেলেই পিটবে। ঠিক এই মুসলমানরা এমন অধঃপতন হয়েছে, আল্লাহর নবীর কথাও বিশ্বাস করতে চায় না। আল্লাহর নবী বললেন যে এটা করো না, জাহান্নামে যাবে। টাকনোর নিচে কাপড় পরো না, জাহান্নামে যাবে। সুদ খেও না, জাহান্নামে যাবে। ঘুষ খেও না, জাহান্নামে যাবে। গীবাত করো না, জাহান্নামে যাবে। হারামে ঢুকো না, জাহান্নামে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, জাহান্নামে যাবে। পাপাচার করো না, জাহান্নামে যাবে। এরা এমন লোক ওই বন্ধুর কথাকে বিশ্বাস করে শত্রুর রাস্তায় হাঁটে না, কিন্তু আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করলই না। কেমনে বিশ্বাস করলো? সে যদি জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, তাহলে সে শোনে না কেন? যেখানে আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কিন্তু তারা যাবে না যারা অস্বীকার করে। এর দুইটা অর্থ, একটা সে জান্নাতকে অস্বীকার করে, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অস্বীকার করলো, সে জান্নাতকেই অস্বীকার করলো। শুধুমাত্র যারা জান্নাতকে বিশ্বাস করে না এরা জান্নাতে যাবে না, এছাড়া সবাই জান্নাতে যাবে। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কে আবার জান্নাতে যেতে অস্বীকার করলো? কে আবার আপনাকে অস্বীকার করলো? কে আবার বলল আমি জান্নাতে যাব না? কে আবার বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না? এটা তো কাফেররাই বলে, এটা শুধু বিধর্মীরাই বলে, আর এছাড়া মুসলিমরা তো বলে না। তাছাড়া কে বলল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল, যেই ব্যক্তি আমার অবাধ্যচরণ করলো ওই আমি নবীকে অস্বীকার করলো। বলে তো অস্বীকার হয় কি করলে? অমান্য করলে। অস্বীকার হয় কি করলে? তার আদেশ পালন না করলে। আপনারা দেখবেন হাদিসে 41 নম্বর একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়, তোমাদের প্রবৃত্তি আমার আনিত দ্বীনের প্রতি মাথা নত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার দ্বীন থেকে যা এসেছে তার নাম সামনে মাথা নত করবা, তোমরা ঈমানদার। মাথা নত করবা না, তোমরা ঈমানদার নয়। আমি যা আদেশ করেছি তা পালন করবা, তোমরা জান্নাতে গেলা। আমি যা আদেশ করেছি পালন করলা না, তোমরা আমাকে অস্বীকার করলা। আমার আনুগত্য না করাই আমাকে অস্বীকার করা। আল্লাহর নবী বলেছেন, সুদ খেও না যারা খায় ওরা আল্লাহর নবীকে অস্বীকার করে। আল্লাহর নবী বলেছেন, ঘুষ খেও না তারা খায় ওরা আল্লাহর নবীকে অস্বীকার করে। আল্লাহর নবী যা নিষেধ করেছেন এগুলো যারা করে ওরা আল্লাহর নবীকে অস্বীকার করে। যদি স্বীকার করে তাহলে এগুলো ত্যাগ করতে বাধ্য। এই লোকটাকে তো বলতে হয় না, তার নেতা তাকে বলে দেয় 3টার সময় ওই মাঠে আসবা, মিছিলে বের হতে হবে, তখন তো ঠিকই যায়। এর নেতা তাকে বলে দেয় 500 টাকা দিব, তুমি ওই সময় আসবা, তখন তো বাইকের তেল ভরে খুব তাড়াতাড়ি যায়। এর নেতা তো তাকে বলে দেয় তুমি অমুক সময় ওই জায়গায় হাজির হবা, তখন গ্রামের সমস্ত লোক তো সেখানে যায়। এই নেতাগুলা বা এই লোকগুলা বা তার প্রিয় পত্র দুনিয়ায় যারা আছে, তার বস তাকে বলছে সকাল 8টায় যদি অফিসে না আসো তোমার আর চাকরি থাকবে না। ওই 8টায় ঠিকই যায়। এর বস যদি বলে ফজরের আগে আসতে হবে, ও তাই ওঠে। এর বস যদি বলে তোমাকে যেতে হবে রাত 8টায়, 9টায়, 10টায়, ও তাই করবে। আর আল্লাহর নবী বলছেন আমার আদেশ পালন করো জান্নাতে দেব, আমার আদেশ পালন করো জান্নাতে যাবে, আমার নির্দেশ পালন করো জান্নাতে যাবে। ও আল্লাহর নবীর কথা বিশ্বাস করলো না, আল্লাহর নবীর আনুগত্য করলো না। ও যদি স্বীকার করে আমি বিশ্বাস করেছি, মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না। ধোঁকা দিয়েন না, নিজের হৃদয়টাকে ধোঁকা দিয়েন না, নিজেকে নিজে ক্ষতিগ্রস্তের দিকে ফেলেন না। এই দুনিয়া বেশি দিনের নয়, এই দুনিয়া অনেক দিনের নয়। এই দুনিয়াতে শুধু মুসাফির ছাড়া আর কিচ্ছু নয়। এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, এই দুনিয়া আমার সম্পত্তি নয়, এই দুনিয়া আমার ক্ষমতার কিছু নয়। আল্লাহর নবী বলছেন যে আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি ওয়া ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধে হাত রাখলেন, রাখার পরে
ইবনে উমর অর্থাৎ আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি আগন্তুক অথবা তুমি মুসাফির। আগন্তুকের মতো, মুসাফিরের মতো, পথচারীর মতো। আরবি শব্দ গরীব এর অর্থ হলো পথচারী, মুসাফির, পথিক। এর অর্থ যাদের টাকা পয়সা নাই ওই গরিব না। এর অর্থ কি? যারা পথচারী, যারা মুসাফির, তুমি এইভাবে দুনিয়াতে জীবন যাপন করবে। তখন ইবনে উমর বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। শোনো, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন আর সকালের অপেক্ষা করবা না। যখন তুমি সকালে উপনীত হও তখন আর সন্ধ্যার অপেক্ষা করবা না। যখন তুমি সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে প্রস্তুতি নাও। যখন তুমি জীবিত আছো, মৃত্যুর আগেই তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও। কারণ তুমি সকাল পাবে কিনা এটা তোমার জানা নেই। কারণ তুমি সকালে আছো, সন্ধ্যা পাবে কিনা এটা তোমার জানা নেই। কারণ তুমি এখন সুস্থ আছো, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো, তোমার এটা জানা নেই। তুমি এখন জীবিত আছো, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারো, এটা তোমার জানা নেই। তুমি মরেও যেতে পারো তাড়াতাড়ি, তুমি অসুস্থ হয়ে যেতেও পারো। যদি তুমি অসুস্থ হয়েও যাও, অপর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থায় সালাত আদায় করত, সুস্থ থাকা অবস্থায় যেই ইবাদতগুলো করত, অসুস্থ হয়ে যাওয়ার পরেও যদি তা করতে না পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই সওয়াব দান করবেন। একটা লোক মসজিদে যেত, 5 ওয়াক্ত সালাত আদায় করতো, তার পায়ের সমস্যা আর যেতে পারে না, ওই মসজিদে গেলে যেই সওয়াব ওটা এমনিতেই পেত। কেন? ওই অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ অবস্থায় তার সময়টাকে কাজে লাগিয়েছে। এজন্য সাবধান আমার সম্মানিত দিনী ভাই, খুব সাবধান। নিজেকে নিজে ধোঁকা দিয়েন না, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না, নিজের কলবকে নিজে ধোঁকা দিয়েন না, নিজের কলবকে ক্ষতিগ্রস্ত করার চিন্তা করেন না, নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েন না। এই দুনিয়া বন্ধু নয়, দুনিয়া শত্রু। এই মাটি যেখানে বসে আছেন এটা বন্ধু নয়, এটা শত্রু। আপনার এই হাত আপনার বন্ধু নয়, শত্রু। আপনার এই জবান আপনার বন্ধু নয়, শত্রু। আপনার পা আপনার বন্ধু নয়, শত্রু। আপনার লজ্জাস্থান আপনার বন্ধু নয়, শত্রু। আরে এতগুলো শত্রু আমার আশেপাশে যদি শত্রু থাকে, আমি তো কোনো খারাপ কাজ করবোই না। কেন? শত্রু ও বলে দেবে মানুষকে, তাই না? আমার হাত পা আমার বিরুদ্ধে শত্রু, তো খারাপ কাজ কি করে হয়? আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত দিয়ে অত্যাচার কি করে হয়? আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা দিয়ে অত্যাচার কি করে হয়? আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান দিয়ে অত্যাচার কিভাবে হয়? আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, লজ্জাস্থান দিয়ে অপরাধ কি করে হয়? আমরা কি ভয় পাই না? শত্রুকে যতটুকু পাই, হাত পাকে ততটুকু পাই না। আজকে বুঝতে পারছি না, কিন্তু সময় যেদিন আসবে সেদিন আর সময় থাকবে না। এই হাদিসটাকে বুঝাতে গিয়ে আমি 3 জন সাহাবীর 3 জনের কথা বর্ণনা করব। দুনিয়াতে আপনি গরিবের মতো কিভাবে থাকবেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু, তার ঘরে কিছু সাহাবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে তেমন কিছু নাই, পাত্র নেই, খাবার কিছু নেই, পোশাক আশাক ভালো নেই, ভালো জাজিম টাজিম নেই। শুধুমাত্র একটা মশক আছে যার ভিতরে পানি রাখা হয়, আর একটা বাটি আছে বা পাথরের ইচের, ওটার ভিতরে খাওয়া হয়, আর একটা মাদুরি আছে যার উপরে ঘুমানো হয়, আর একটা মোটা কম্বলের জাতীয় সালার মতো কিছু আছে যা গায়ে দেওয়া হয়। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, হে আবু যর, মনে হয় আপনার আলাদা আরেকটা ঘর আছে, যেই ঘরে আপনি এই জিনিসগুলো রেখেছেন, তাই না? তখন বলে, না, আমার ঘরে এটাই। তখন বলে, তাহলে আসবাবপত্র কই? তখন বলে যে আমার মালিক আমাকে নোটিশ দিয়েছেন। আচ্ছা, তোমার মালিক যদি তোমাকে নোটিশ দেয় যে 1 মাস পরে ঘর ছাড়তে হবে, তুমি কিছু কিনবা? আপনারা কিছু কিনবেন? বা 10 দিন পরে ঘর ছাড়তে হবে, কিছু কিনবেন না? কেন? 10 দিন পরে ছেড়েই যেতে হবে। আর আমার মালিক আমাকে নোটিশ দিয়েছেন যখন তখন ঘর ছাড়তে হবে, ওই ভয়ে আমি জানিও না যে কখন ছেড়ে দিতে হবে। এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছি, যা করার আখেরাতে করেছে। এই জন্য আবু যরের ঘরে কিছু নাই। এরা হলো সাহাবী। সাহাবী এমনিতেই হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নির্বাচন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে তাদের বাছাই করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শোনো হে দুনিয়ার লোক, শোনো, দুনিয়া ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আখিরাত ক্রমেই এগিয়ে আসছে। তোমরা মনে করো না দুনিয়ার বয়স বেড়ে যাচ্ছে, দুনিয়া তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর আখিরাত খুব সামনাসামনি চলে আসছে। উভয়েরই উত্তরাধিকারী আছে, উভয়েরই সন্তানাদি আছে। দুনিয়ার উত্তরাধিকারী আছে এবং আখিরাতের উত্তরাধিকারী আছে। সাবধান, তোমরা দুনিয়ার সন্তানাদি হও না, তোমরা আখিরাতের সন্তানাদি হও, আখিরাতের উত্তরাধিকারী হও। কারণ আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব নেই। আগামীতে শুধু হিসাবই হবে, কোনো আমল নেই।
বলেন তো এরকম চিন্তা যদি মুমিনের মাথার ভিতরে থাকে তাহলে সে পাপ করে কিভাবে? এজন্য আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে স্মরণে রাখো তাহলে তিনি তোমাকে সুরক্ষা দেবেন। তুমি যখন ব্যবসা করতে যাবা তখন আল্লাহকে স্মরণে করবা। আল্লাহ আছেন, সুদ খাওয়া যাবে না। আল্লাহ আছেন, হারামের ভিতরে ঢোকা যাবে না। আল্লাহ উপরে আছেন, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ উপরে আছেন, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ উপরে আছেন, আল্লাহকে তুমি স্মরণে করবা। যখন কারোর সাথে কথা বলবা তখন আল্লাহকে স্মরণে করবা। যত কাজ আছে সব সময় আল্লাহকে স্মরণে করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবেন। আল্লাহকে স্মরণে করবা, আল্লাহ তোমার প্রতি মনোনিবেশকারী হবেন। ইযা সাআলতা ফাসালিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে, কারো কাছে কিছু চাইবে না। সাহাবায়ে কেরাম বলতেন যে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দাও। এরপরে মানুষের কাছে যাইবা। ওয়া ইযাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, আর যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিস হাসানুন সহিহ। আল্লাহর নবী তখন বললেন, ভালো করে জেনে রাখো, ভালো করে অবগত হও, ভালো করে স্মরণে রাখো, এই পৃথিবীর যত মানুষ আছে, এই পৃথিবীর যত প্রাণী আছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সমস্ত জিন জাতি, সমস্ত মানব জাতি, সমস্ত প্রাণীকুল, সমস্ত পক্ষীকুল, সমস্ত আল্লাহ তাআলা সৃষ্টিরাজি, আল্লাহ ছাড়া যা আছে সবাই মিলে এক জায়গায় হয়ে যদি তোমার কোনো উপকার করতে চায়, তোমার কোনো লাভ করতে চায়, উপকার করতে চায়, তাহলে তারা তোমার কোনো উপকার করতে পারবে না। কেবল তাই হবে যা আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন। আর শুনে রাখো, পৃথিবীর সবাই মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, তোমার যদি কোনো অপকার করতে চায়, তাহলে তারা তা পারবে না। কেবল তাই হবে যা আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে, সহিফার কালি শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। তিরমিজি 2516 নম্বর হাদিস, হাদিস সহিহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ ক্ষতি করতে পারে না, কেউ উপকার করতে পারে না, হক সেটা বলে দিতেই হবে। কিভাবে ক্ষতি করতে পারে না, তাকদিরে লেখা কিভাবে? দেখেন, আমি আপনার সামনে একটা হাদিস নিয়ে আসি। আন আবিদুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন সত্যবাদী, যিনি হলেন বিশ্বস্ত, অর্থাৎ যিনি মিথ্যা বলেন না, যিনি কখনো ধোঁকা দেয় না, এমন একজন নবী বলেছেন, ইন্না আহাদুকুম ইজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক সুম্মা ইরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহি الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনে রাখো, মায়ের গর্ভে যখন তোমাদের আকৃতি আসে, মায়ের গর্ভে যখন তোমরা আসো, তখন 40 দিন ধরে তোমাদের আকৃতি থাকে শুক্রবিন্দুর রূপে। এরপরে পরবর্তী 40 দিন তা একটা রক্ত জমাট আকার ধারণ করে। এরপরে পরবর্তী 40 দিনে মাংসপিণ্ড ধারণ করে, অর্থাৎ 40 দিন থাকে বীর্যরূপে, 40 দিন পরবর্তী 40 দিন রক্তপিণ্ড, এরপরে পরবর্তী 40 দিনে মাংসপিণ্ড ধারণ করে। এরপরে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, ফেরেশতা ওই ভ্রূণের মাঝে রূহ ফুঁকে দেয়। তখন ফেরেশতাকে আদেশ করা হয় 4টা জিনিস লিখে দেওয়ার জন্য, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিন আম সাঈদ।
তখন লিখে দেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। তুমি তার তাকদিরে লিখে দাও ব্যক্তির রিজিক কে কে খাবে লিখে দাও, ব্যক্তির কর্ম কোথায় কর্ম করবে লিখে দাও, ব্যক্তির বয়স কবে মারা যাবে কত বয়স হবে লিখে দাও, ব্যক্তিটা সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে এটা তুমি লিখে দাও। প্রথমে তুমি লিখে দাও ব্যক্তির রিজিক, সে কি খাবে সব লেখা আছে।